আগের মতন জিনিসের দাম বেড়েছে? যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। তো এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা, সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে। তারেক জিয়া তো আমাদের সরকার না, তারেক জিয়া তো অবৈধ সরকার। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। যেই কাজগুলো করলে জনগণের পেটে অন্নের সংস্থান হবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। সিদ্ধি আমাদের জায়েজ করে দেওয়া লাগবে। 100 টাকার বেশি উনি লাঞ্চ করবেন না। আমার এই সিদ্ধটুক না খেলে তো আমরা চলতে পারি না, বুঝছো? আমরা গ্যাস পাইতেছি না, গ্যাস নাই, আপনি সব জানেন, জানি আমগুলো এগুলো করতে আইছে। আমরা ভাত খাই নাই, এনে তো তুলা ড্রাইভার আছে, অনেক ড্রাইভার ভাত খাই নাই ভাই। নিত্য প্রয়োজনীয় 60টি পণ্য সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের ট্যাক্স কমিয়ে দিয়েছে, কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। এটা কোনো ব্যাপার নাই দেশের জন্য। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। আমার ওনারে সার্কাস মনে হয়, তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে। তো ভাই বোনেরা, আমাদেরকে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হয়, পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে। আমাদেরকে যদি কৃষক কার্ড বাস্তবায়ন করতে হয়, কোন খাম্বা তোর খাম্বাটা মার জোরা লইতো না, মারা এলা আমারে। আমাদেরকে যদি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, আমার ওনারে সার্কাস মনে হয়, তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। দুর্নীতি শুরু হয়ে গেছে। তারেক সাহেব বলে দেশের জন্য অনেক ভালো করবো, গরিব লোকের জন্য। এই যে 600 টাকা নিচে রিকশাওয়ালার কাছে। সিএনজি চালকের থেকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সিএনজি চালকের থেকে টাকা নিচ্ছেন। কারণে দলগুলো ডোবে। আর হলো বাংলাদেশে টাকা পায় না, টাকা নেওয়ার এই অটোওয়ালা রিকশাওয়ালার কাছে ধরে ধরে টাকা নিতেছে। চোর চোরি সে যেই দলেরই হোক, এর নাম বিএনপি। আবার অটো ধরে টাকা লইতেছে। এটা কেমন ব্যবসা শুরু করছে? প্রশাসন চাইলে একটা অটো রিকশা শহরে ঘুরবো না। আপনার বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, আর আপনি নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন। আপনার মা 1990 সালে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে সাধারণ মানুষ নিয়ে কাঁধে কাঁধ রেখে এরশাদ বিরোধী আন্দোলন করেন এবং স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে সাধারণ মানুষকে স্বাধীনতা এনে দেন এবং নির্বাচন করে বিপুল পরিমাণ আসন পেয়ে সরকার গঠন করেন। আপনি দীর্ঘ 17 বছর বাংলাদেশে না থাকার কারণে স্বৈরশাসক শেখ হাসিনা হয়ে উঠেছে। এই 17 বছর বাংলাদেশে রাজত্ব করছে আওয়ামী লীগ, যেখানে আপনার নেতারা কেউ দেশে অবস্থান করতে পারে নাই। এই ছাত্ররা, এই সাধারণ মানুষেরা দ্বিতীয়বারের মতো আপনার আন্দোলন শুরু করলো শেখ হাসিনার বিরুদ্ধে। সারা বাংলাদেশ একজোট হয়ে শেখ হাসিনাকে বিদায় করলো এবং আপনার হাতে নতুন করে স্বপ্ন দেখার জন্য ক্ষমতা হস্তান্তর করলো। আপনাকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে দেশের দায়িত্ব আপনার কাছে দেওয়া হলো। আপনি দেশের মানুষের কাছে দিনে দিনে আপনার গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য, মানুষের ভালোবাসা তৈরি করার জন্য একটা সুযোগ দেওয়া হলো, কিন্তু 6 মাসেই আপনি তা ব্যর্থ। এই 6 মাসেই মানুষ আপনার থেকে অনাস্থা, অগ্রহণযোগ্যতায় প্রকাশ করতেছে যে আপনার নেতৃত্ব সঠিক না। কারণ হলো আপনার ডাইনে বায়ে
কোনো যোগ্য মানুষ নাই, যে কারণে তাদের অযোগ্যতাই আপনার মধ্যে ফুটে উঠতেছে।